ব্রেকফাস্টে অথবা ডিনারে চটজলদি সুজির প্যানকেক বানিয়ে নিলে খাওয়াটা কিন্তু মন্দ হয় না। সবসময় লুচি তরকারি না খেয়ে এই ধরনের ব্রেকফাস্ট খুবই মুখরোচক হয়। তবে লুচির সাথে যেরকম সাদা তরকারি হতো, এখানেও হবে সাউথ ইন্ডিয়ান সাদা তরকারি। তাহলে তার জন্য লাগছে সুজি। আমি 1 কাপ সুজি নিয়েছি। 1 কাপ সুজি আমি একটা বাটিতে নিয়ে নিলাম, আর তার সাথে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ চাক্কি ফ্রেশ আটা। এবারে যে কাপে সুজি নিয়েছি সেই কাপেরই 75% টক দই আমি নিয়ে নেব, আর একটু সামান্য লবণ দেব। দিয়ে আমি সুজি, আটা আর টক দই বেশ ভালোভাবে ফেটিয়ে নেব, যেন কোনো রকম লাম্প না থাকে। আর টক দইটা দেবার পরে সেই কাপেরই 1 কাপ জল আমি মিশিয়ে নেব, নিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে রেখে দেব মিনিট 15। আমার সমস্ত বন্ধুদের শুভ দীপাবলি এবং কালী পুজোর আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। এবার আমি একটা তড়কা বানিয়ে নিচ্ছি। আমি একটা ছোট্ট তড়কা প্যানে সাদা তেল দিয়ে সর্ষে ফোড়ন দিয়ে নিয়েছি। সর্ষেটা ভালোভাবে ফুটে যাওয়ার পরে শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা টুকরো করে কেটে দিয়ে এটা ভালোভাবে ভাজা করে নিয়ে আমি কিন্তু ওই সুজির ব্যাটারের মধ্যে ঢেলে দিলাম, দিয়ে ভালোভাবে এটা মিশিয়ে নেব। এবার ব্যাটারের মধ্যে বেকিং সোডা দিচ্ছি 4 চামচের 5 ভাগের 1 ভাগ, দিয়ে তাতে সামান্য একটু জল দিয়ে ব্যাটারটা আরও ভালোভাবে গুলে নিলাম। এবার একটা ননস্টিক প্যান গ্যাসের ওভেনে দিয়ে গরম হয়ে যাবার পরে কয়েক ফোঁটা সাদা তেল দিয়ে টিস্যু পেপার দিয়ে মুছে নিয়ে তারপরে একটু জলের ছিটে দিয়ে নিয়েছি, নিয়ে আবার আমি টিস্যু পেপার দিয়ে মুছে নিয়েছি। তারপর ব্যাটার থেকে হাতায় করে ননস্টিক প্যানে দিয়ে ধোসার মতন ঘুরিয়ে ঘুরিয়ে সুজির প্যানকেকটা তৈরি করে নিতে হবে। হাতা দিয়ে ছড়িয়ে নেওয়াটা কমপ্লিট হয়ে গেলে পরে সাদা তেল চামচে করে চারদিকে ছড়িয়ে মিশিয়ে নিতে হবে। তারপর একটা কভার করে দিতে হবে। ঠিক কয়েক সেকেন্ড কভারটা রাখতে হবে, চট করেই এটা তৈরি হয়ে যাবে। তারপর কভারটা খুলে প্যানকেকটাকে উল্টে নিতে হবে, তাহলেই তৈরি হয়ে যাবে সুজির প্যানকেক, অথবা এটাকে বলা যেতে পারে ইনস্ট্যান্ট ধোসা। যারা আমার চ্যানেলের রান্নাগুলো দেখছো কিন্তু এখনও সাবস্ক্রাইব করোনি, তাদের সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করলাম, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখতে বললাম, যাতে আমি রান্না ভিডিও দিলেই যাতে খুব তাড়াতাড়ি তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আমাদের ছোটোবেলায়, তা প্রায় 40-45 বছর আগের কথা বলছি, সেই সময় প্যানকেক অথবা ধোসা খাওয়ার এত চল ছিল না। তখন জয়েন্ট ফ্যামিলি ছিল, তো বাড়িতে তখন সরু চাকলি হতো। আমাদের ঠাকুমা, জেঠিমা, ছোটোমারা একসাথে বসে একটার পর একটা এরকমভাবে সরু চাকলি বানাতো। তবে সেটা সুজি দিয়ে নয়, সেটা হতো চাল, বিউলির ডাল, তারপরে মৌরি, এই সব দিয়ে সেটা ঠিক এরকমভাবেই প্যানকেকের মতন করেই সেই সরু চাকলিগুলো বানাতো। সেগুলো শীতকালে হতো। তখন তো কয়লার উনুনে রান্না হতো। দুপুর থেকে তারা বসে পড়তো সরু চাকলি বানাবার জন্য। বানাতে বানাতে প্রায় সন্ধে হয়ে যেত। বাড়ির অত লোকের জন্য অনেক বানাতে হতো। সাথে বাঁধাকপির তরকারি থাকতো, টমেটোর চাটনি থাকতো। আমিও শীতকালে একটু ভালোভাবে শীত পড়লে আমিও সরু চাকলি বানাবো, বাঁধাকপির তরকারি সেই সাথে বানাবো, তোমাদের দেখাবো তখন। তো সেটা আমি অবশ্য একটু আপডেট করেই বানাবো। এইভাবে কয়েকটা বানাতে বানাতে তোমাদের কয়েকটা কথা বলি। এই কালী পুজোর সময় বাড়ির বাচ্চারা যারা বাজি পোড়ায় বা বাজি ফাটায়, তাদের কাছে কিন্তু সব সময় একজন বড় কারুর উপস্থিতি খুবই কিন্তু প্রয়োজন। তার কারণ বাচ্চারা তো সবসময় সঠিক নিয়মে বাজি পোড়াতে বা জ্বালাতে
পারে না, তাই সবসময় সাবধানতা অবলম্বন করা কিন্তু খুব দরকার। তাহলে আজই আমার রান্নাঘর থেকে তোমাদের রান্নাঘরের ডিনারে তৈরি হয়ে যাক এরকম ইনস্ট্যান্ট সুজির ধোসা। তৈরি হয়ে গেল সুজির একটি জলখাবার। সাথে আমি সাউথ ইন্ডিয়ান আলু কারি করে নিয়েছি, আর কোনো চাটনি করিনি, একটু সস নিয়ে নিয়েছি। তাহলে চলো এবার আমি খাই। ভিডিওটা তাহলে আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। ধন্যবাদ।